থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। সবসময় তোমার যে কোনো ভালো প্রোগ্রামগুলোতে আমাকে ফার্স্ট প্রায়োরিটি দাও, এর জন্য আমি ধন্যবাদের ছোট করব না, হয়তো বা অধিকার থেকেই বলো। এ পর্যন্ত তোমার বর্তমান পরিচয় থেকে বিগত পরিচয় যদি বলে থাকি, তুমি অনেক ভালো একজন উপস্থাপক। থ্যাংক ইউ। কারণ পথের পাঁচালী দিয়ে তোমার লাইফ স্টার্ট। সেই জায়গায় প্রত্যেকটা প্রোগ্রাম ফার্স্ট এপিসোডে আমাকে রাখো। রিয়েলি কি বলবো দাদা, অনার এবং তোমার আদরের বোন, এটাই মনে হয়। আসলে প্রথমে সোশ্যাল মিডিয়া থেকেই আসি। সোশ্যাল মিডিয়ায় এখন যেটা হয়ে গেছে যে ছোটবেলায় যেমন আমরা একটা সাজগোজের একটা প্রোগ্রাম থাকতো যে যেমন খুশি তেমন সাজো। আমার মনে হয় যে সমস্ত মানুষই এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে ছোটবেলায় স্কুল লাইফে। তো সোশ্যাল মিডিয়াতে এই অপু বিশ্বাস নামটার সাথেই না যেমন খুশি তেমন লিখো হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, যে মন চাচ্ছে আমাকে কখনো কিছু বানিয়ে দিচ্ছে, বানাচ্ছে, বানানোর চেষ্টা করছে। তাতে করে হয়তো বা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া একটা ভালো উপার্জনের জায়গা, তোমার ভিউজ যত হবে তত তুমি আর্ন করতে পারবা ঘরে বসে, যেটা হয়তো বা করতে হলে আমাদেরকে বিভিন্ন প্রফেশনে যেতে হতো, হয়তো বা টিচার বা কিছু একটা। তো এই বিষয়টা যেমনটা আমার খুবই ভালো লাগে যে যেভাবে আমাকে মানাক না কেন আলটিমেটলি তারা আর্নিং করতে পারে। তবে একটা উপবিশ্বাস আসলে কিন্তু একদিনে তৈরি হয়নি। অনেক চড়াই উতরাই, অনেক অপমান, অনেক ভালোবাসা, অনেক মন্দ বাসা, সবকিছু আমি নিয়ে কিন্তু ভালোবাসাটা কম শুনতে চাই, অপমান আর মন্দ ভাষাগুলো একটু গল্প আচ্ছা, শুনতে চাই। যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি ক্লাস 5 থেকে আর্ন করি। ক্লাস 5-এ যখন আমি পড়তাম আমি বৃত্তি পেয়েছিলাম। তো যেটা হয়েছিল, আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আমার বাবা কাকা 4 ভাই বোন, মা নিয়ে সংসার। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল ছোটবেলা থেকে না আমি একটু ইন্ডিপেন্ডেন্ট হতে পছন্দ করতাম। আচ্ছা। তো আমি যেমন হয়েছিল যে আমি নাচ শিখেছি, আমি দুটো বাচ্চাকে নাচ শেখাতাম ওই সময় হ্যাঁ ওই বয়সে ওই বয়সে। আচ্ছা। এবং আমি যেটা করতাম, আমি আরো ছোট বাচ্চাদেরকে পড়াতাম, সরিয়ে সরিয়ে আমার কাছে পড়তে আচ্ছা। আসতো। তো ওইখানে আমার ফার্স্ট উপার্জন ছিল তোমার কত, সর্বমোট মনে হয় 500 টাকা ছিল। আচ্ছা। 200-250 করে দিত, 20 টাকা করে দিত। তো ওই টাকাটা আমি রেখে দিতাম, মাকে দিতাম। এটা যেটা মা ফিক্সড করেছিল, সেটা আমাকে বললো যে কারেন্টের বিলে দিত, কারণ কারেন্টের বিল আসতো তখন 150 টাকা, 200 টাকা, 250 টাকা এরকম করে আসতো, এটাতে মা দিত, এটাতে কারেন্টের বিলটা হয়ে যেত। আচ্ছা। তো এটা আমার অনেক ভালো লাগে একটা কাজ করেছে। এরপরে আমার তখন থেকেই অপু সংসারের প্রতি একটা কন্ট্রিবিউশন আছে আমার কাছে ভালো ওই বয়স লাগতো। থেকে? হ্যাঁ হ্যাঁ, আমার আচ্ছা, কাছে। কারণ আমি যেহেতু সবার ছোট ছিলাম, তো তা আমার বাবা মার খুব একটা প্রিপারেশন বেবি আমি ছিলাম না। আচ্ছা। তো ওই জায়গা থেকে না মনে হতো কি বাবা মা মানে চাইতো যে আমি কেন, এরকম একটা ফিল হতো। আচ্ছা। তো আমার কাকার আসলে বিয়ে হয়েছিল, কিন্তু আমার কাকি হঠাৎ করে মারা যাওয়ার কারণে আর বেবি তার ছিল না। তো ওই কারণ থেকে আমার কাকা ছিল আমার বাবা। কারণ বাবার মতো করে সে আমার স্কুলিং, আমার যত ইচ্ছা, মানে আমার সমস্ত খরচা আমার কাকা দিতেন। তাহলে কি মানে আমরা যদি এভাবে বলি, অপু কি মানে পৃথিবীতে তো সৃষ্টিকর্তার মাধ্যমেই আসে, তার ইশারাতে আসে, কিন্তু ওই ক্ষেত্রে কি অপু আগের থেকে কি একটু বুঝতে পেরেছিল যে হয়তোবা শি ওয়াজ বা শি ইজ অ্যান আনওয়ান্টেড চাইল্ড, এরকম হঠাৎ করে মানে যেটা বললেন হঠাৎ করে না, মানে যেটা হয়েছিল কি বাবা মা ওই সময় তো অতটা ওনারা বুঝতেন না, তো প্রায় যতটুকু মার মুখে শোনা 5 মান্থ পরে হয়তো জানতে পেরেছে যে আমি, তো তখন মা বাবা চাচ্ছিলেন না, যেহেতু আমার 3 ভাই বোন অলরেডি ছিলেন, তো আচ্ছা ঠিক আছে এইরকম আর কি ব্যাপারটা একটা টেকেন ফর গ্রান্টেড। এক্স্যাক্টলি। তো ওই জায়গা থেকে আমার কাকা এসেছে যখন আসতে দাও। হ্যাঁ, তো ওই জায়গা থেকে কাকা আবার আমার সবকিছু, মানে একদম স্কুল থেকে শুরু করে আমার যত চাহিদা, বাবা অনেক ভালোবাসেন, কিন্তু সামহাও আমার সমস্ত আবদারের জায়গাটা ছিল কাকার। তো আমার কাছে অলওয়েজই না আমি না ইন্ডিপেন্ডেন্ট খুব পছন্দ করি, কারণ আমার কাছে ওই রকম মেয়ে মানুষ হওয়াটা না একটা আইডিয়াল বলে মনে হয়। আর ছোটবেলা থেকেই আমি হয়তো একটু বেশি পাকনা বলতে পারো, সেটা হচ্ছে যে আমাকে দেখে কিছু শিখতে হবে বা আমি শেখাতে পারবো, এই ফিলটা অলওয়েজ থাকতো, স্কুলে হোক, নাচের ক্লাসে হোক, যে জায়গায় হোক। তো যে কথাটা বলতে চাচ্ছি, আমি যখন কোচ টাকার কাবিন করলাম, আমাকে যখন দিব্যল ভাই ডাকলেন, এবং সহকারে অবশ্যই যে দুজন মানুষকে আমি এখনো মানে থ্যাঙ্কস জানাবো, এফআই মানিক, মাসুম বাবুল দাদা এবং শাকিব খান, তারা তিনজন মিলে যখন ডিসাইড করলেন ওকে ফাইন কোচ টাকার কাবিনটা করবে। এরপরে কিন্তু আমি একটা সিনেমা করেছি, দুটো করেছি, তিনটে করেছি। আমি একটি ডিরেক্টরের কথা আমি বলবো না, বাট আমার একটা সিনেমা শুটিং এমন হয়েছিল যে আমি শুটিং করছিলাম তোমার ইয়েতে, আমাদের যেখানে যে তোমার শিপ টিপ থাকে,
কি বলে ওটা, শিপইয়ার্ড সদরঘাট, বলে, সদরঘাট, সরি। তো সদরঘাটে শুটিং করছিলাম, তো সামহাও এই বিকেল হয়ে গেছে, তো মা আমার সাথে তো সারাক্ষণই থাকতেন, তো মার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তো মা বললো আমি একা কেন খাবো, আমাকেও খাইয়ে দিবে। তা ওই সময় না আমি একটু মিস করে গেছি যে আমার একটা শট আছে, এই আচ্ছা। শটটা দিলেই সানডাউন হয়ে যাচ্ছে। কিন্তু তার আগে তুমি খেতে বসে গেছো। তার আগে মা খেতে বসেছে, তো মা আমাকে মা তুলে খেয়ে খাইয়ে দিচ্ছিল। দিচ্ছে, হ্যাঁ। তো মা যখন আমাকে খাইয়ে দিচ্ছিল, ডিরেক্টরটা এসে এমন ভাবে মানে বললেন যে এটা কি খাওয়ার সময়, মুখ থেকে প্লেটটা নিয়ে গেছে। আহ!